আগমনের মাস, একটি বরকতপূর্ণ মাস। এই বরকতপূর্ণ মাসকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উদযাপন করা হয়ে থাকে। কোথাও আল্লাহ নবীর জীবন চরিত আলোচনার মাধ্যমে, কোথাও বা গরিব দুঃখীকে আপ্যায়নের মাধ্যমে, সিলেটের মাধ্যমে, কোথাও নফল ইবাদতের মাধ্যমে, আবার কোথাও আমরা দেখি যে আল্লাহ নবীর হিজরতের সময়ে মদিনাবাসী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছিল, তারই আদরে রাস্তায় বেরিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালাদত শরীফের শুকরিয়া আদায়ের মাধ্যমে প্রতি বছরের ন্যায় কালামি ইসলামিয়া এই র্যালির আয়োজন করা হয়। র্যালির আয়োজন করে কালামি ইসলামের ব্যবস্থাপনায় এই র্যালির আয়োজন হয়ে থাকে। এর মূল লক্ষ্য হচ্ছে মানুষদের অন্তরে আল্লাহ নবীর ইশক ও মহব্বত জাগ্রত করা এবং আল্লাহ নবীর ওয়ালাদত শরীফের শুকরিয়া আদায় করা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে অনেক গাফিল মানুষকে আল্লাহ নবীর আগমনের বার্তা পৌঁছে দেওয়া, আল্লাহ নবীর ইশক ও মহব্বত তাদের অন্তরে জাগ্রত করা। আমরা দেখি কালামি ইসলামের সেক্ষেত্রে অনেকটা সফল হয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন যে আমরা আমাদের নবীর মাধ্যমে আল্লাহকে পেয়েছি, আল্লাহকে জেনেছি, আল্লাহর দ্বীনকে পেয়েছি, আল্লাহর কোরআনকে আমরা পেয়েছি। সুতরাং মুমিনের জীবনের সবকিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে আকা মাওলা তাআলা মদিনা, রূহে ফিদা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর ভালোবাসা ছাড়া কোনো মুমিনের জীবন পূর্ণ হতে পারে না, মুমিনের জীবনের লক্ষ্য বাস্তবায়িত হতে পারে না। আমরা দেখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে শুধু মানুষ সম্মানিত হয় নাই, বরং অনেক জড় বস্তু সম্মানিত হয়েছে, জান্নাতের সুসংবাদ লাভ করেছে। আপনারা জানেন যে মসজিদে নববীতে একটি খুঁটি ছিল, খেজুর গাছের একটি খুঁটি, যে খুঁটিতে হেলান দিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। যখন মসজিদে নববীতে মুসল্লিদের সংখ্যা বেড়ে গেল, তখন প্রয়োজনের খাতিরে নতুন একটি মেম্বার একজন আনসারী সাহাবী তৈরি করে দিলেন। সেই খুঁটিতে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে শুরু করলেন, তখন পুরাতন যে খুঁটি ছিল খেজুর গাছের, সেই খুঁটি থেকে কান্নার আওয়াজ বেশি আসতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খুঁটির কাছে গেলেন, তাকে আদর করলেন, তাকে স্পর্শ করলেন, তার কান্না থেমে গেল। আমরা দেখি যে একটি জড় বস্তু, একটি প্রাণহীন খুঁটি আল্লাহ নবীর মহব্বতে সে সম্মানিত হয়েছে, জান্নাতের সুসংবাদ পেয়েছে। আপনারা জানেন যে হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উহুদ পাহাড় যাকে আমরা ভালোবাসি এবং উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, প্রাণহীন পাহাড়, যে পাহাড়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণে ভালোবাসার কারণে সম্মানিত হয়েছে। আপনারা জানেন হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি খায়রুল কাবিল হয়েছেন আল্লাহ নবীর ভালোবাসায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত হয়েছেন আল্লাহ নবীর ভালোবাসায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করেছেন সানি আসমাইহি ইযহুমা ফিল গার, গুহার সাথে দুইজনের একজন বলে আল্লাহ নবী অভিহিত করেছেন। মূল কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। আমরা বিশ্বাস রাখতে পারি আজকে আমাদের আয়োজন নগণ্য হতে পারে, এটা আল্লাহ নবী সম্মানে এটা অত্যন্ত নগণ্য, কিন্তু আমরা বিশ্বাস রাখতে পারি যে আল্লাহ পাক তার প্রিয় হাবিবের ইশক ও মহব্বতের কারণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসগুলোকে কবুল করবেন ইনশাআল্লাহ। আর আমরা সবসময় বলে থাকি যে আমাদের এই কালামি ইসলামের যে র্যালি, এটা কোনো বিক্ষোভ মিছিল নয়, এটা কোনো বিক্ষোভ সমাবেশ নয়। তাই আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভক্তি শ্রদ্ধা নিয়ে ভদ্র নম্রভাবে আমরা নগরী প্রদক্ষিণ করব, এই আশাবাদ ব্যক্ত করে র্যালি বাস্তবায়ন কমিটির সকলকে মোবারকবাদ জানিয়ে, উপস্থিত ছাত্র জনতা সকলকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা বিশেষভাবে মাহে রবিউল আউয়ালের নানা কর্মসূচির মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুকরিয়া আদায় করে থাকি। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই শুকরিয়া আদায় করি
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনাকে মাহফিল করে থাকি, এর মূল উদ্দেশ্য হলো এ সকল মাহফিল থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে, তার আদর্শ সম্পর্কে জেনে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মহামানব ছিলেন যার জীবনের প্রত্যেকটা শিক্ষা, প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা দিক আমাদের উলামায়ে কেরাম সর্বসাধারণ সংরক্ষণ করেছেন। দুনিয়ার মধ্যে এমন কোন মহামানব পাওয়া যাবে না, এমন কোন নবী রাসূল পাওয়া যাবে না যার জীবনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা দিক সংরক্ষিত হয়েছে। একমাত্র ব্যতিক্রম এক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের প্রত্যেকটা দিক পুঙ্খানুপুঙ্খরূপে সংরক্ষিত হয়েছে। আমাদের মুহাদ্দিসিনে কেরাম, আমাদের উলামায়ে কেরাম হাদিসের কিতাবে, সিরাতের কিতাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল শিক্ষাকে একত্রিত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার শারীরিক গঠন কেমন ছিল, তার আদর্শ কেমন ছিল, তিনি কিভাবে জীবন পরিচালনা করতেন, কিভাবে হাঁটতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে অন্যদের সাথে আচরণ করতেন, এই সকল বিষয়ে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই সকল দিক জানা এবং সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা আমাদের জন্য অত্যন্ত আবশ্যকীয় বিষয়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণকে আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বলে দিন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণকে আমাদের জন্য আবশ্যক করেছেন, সেহেতু আমাদের জন্য আবশ্যক হয়ে দাঁড়ায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, তার সুন্নাহ কি, তার জীবন প্রণালী কি, সেগুলো সম্পর্কে জানা এবং এই জানার জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মাহফিল আবশ্যক হয়ে পড়ে। যারা সত্যিকার আশিক রাসূল, তাদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে ঢেউ খেলে যায়। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মুহাব্বতে যত বেশি ডুব দিতে পারবো, নিজেদের জীবনকে আমরা তত বেশি শানিত করতে পারবো। তালামী ইসলামিয়া তাদের জন্মলগ্ন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, মুহাব্বত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদাকে সমুন্নত করার জন্য, বুলন্দ করার জন্য যে সংগ্রাম আন্দোলন চালিয়ে যাচ্ছে, এই সংগ্রাম আন্দোলন থামবে না, থামবে না, থামবে না। এই সংগ্রাম আন্দোলন যতদিন তালামীতে ইসলামিয়ার একজন কর্মী পৃথিবীতে বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। আমার বক্তব্য আর দীর্ঘ করতে চাই না, সকলকে আবার অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শামসুল আলম সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এর বরকতে বরকতে ছোটবেলা বাংলাদেশ জীবনে তালামী ইসলামিয়া পবিত্র ঈদে মিলাদুন্নবী সরকার যেমন রেলি বাস্তবায়ন কমিটি সিলেটের উদ্যোগে আজকে এই রেলি পালন সবাই আসলে করেছেন আল্লাহ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শুকর সাহেব জানান হযরত রাসূলুল্লাহ করিম কাবি মাদ্রাসা সনাতন অধ্যক্ষ রাদওয়ান কমরউদ্দিন চৌধুরী ফুলতলি, 58 বছর গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে ইসলাম উত্তর মহাসচিব সাহেব সহ নেতৃবৃন্দ, আঞ্জুমানে ইসলাম নেতৃবৃন্দ, তালামী ইসলামের নেতৃবৃন্দ, আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি সারাটি জীবন মানুষের মধ্যে নবীর শিক্ষা দিয়েছেন। আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি মানুষকে নবীর প্রেমের প্রতি আহ্বান করেছেন। তালামী ইসলামে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মুবারক রেলিফের করে প্রতি বছরের ন্যায় এবারও সিলেট নগরীতে কিছু বাদ জোহর নামাজের পরেই রেলিফের হবে। আমরা এই রেলির মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানব সমাজে, ছাত্র সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তুলে ধরতে চাই। তালামী ইসলামিয়া এই রেলির মাধ্যমে মেসেজ দিতে চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় তাশরীফ এনেছিলেন সকল সলমাত অন্ধকার দূর করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল অনাচার ব্যভিচার
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ধ্বংস হয়েছিল জালিমের মসনদ, কুফরের অন্ধকার দূর হয়ে ইসলামের আলো প্রস্ফুটিত হয়েছিল আরব থেকে গোটা জাহানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে ছিলেন অসহায় নির্যাতিত ভূমিকা সবল মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে। এই জামানা যখন এই আরব জাহান থেকে শুরু করে পৃথিবীর সিস্টেম ছিল ব্লাড ফর ব্লাড, খুনটা বদলা খুন, এমন সময় নবীজি তাশরীফ এনে এই পৃথিবীতে এই জাহানে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শান্তি প্রতিষ্ঠার আদর্শ থেকে শুরু করে নিয়ে মানবের প্রতি ভালোবাসা, সৃষ্টির প্রতি ভালোবাসার যে আদর্শ আল্লামা ফজলুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি সেই আদর্শ লালনের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে ছাত্র সমাজ থেকে শুরু করে নিয়ে গণমানুষ থেকে সাধারণ মানুষ, সমাজের আলিম ওলামা হুফাজ সকলের মধ্যে, শ্রেণী বেদে সকলের মধ্যে সেই আদর্শ শিক্ষা দেওয়ার জন্য সারাটি জীবন সংগ্রাম করে গিয়েছেন। নবী প্রেমের শিক্ষা দেওয়ার জন্য, নবী প্রেমকে কোনদিন যাতে না হয় সেই জন্য নিজের রক্তবিন্দু বিলিয়ে দিয়েছেন। আমরা এই বাংলাদেশে কোনো নবী আসেন নাই, এই বাংলাদেশে আউলিয়া কেরামের মাধ্যমে ইসলাম পেয়েছি, যাদের মাধ্যমে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নিয়ে আম্বিয়া কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইনের গল্প শুনেছি, ইসলামের দাওয়াত পেয়েছি আউলিয়াদের মাধ্যমে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আজকে যে বিভিন্ন জায়গায় আমরা ইসলাম যেটা নিষিদ্ধ করেছে, সালামি ইসলামিয়া বিশেষ করে ফুলতলি মস্তক, সেই ভণ্ডামি গান বাজনা কখনো সমর্থন করে না, সেটা বন্ধ হোক। কিন্তু এর মাধ্যমে যেন কোনো অলি আল্লাহর হককারী কোনো আউলিয়ার সাথে কটাক্ষ না হয়, আউলিয়াদের হুরমত নষ্ট না হয়, সেই দিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। বাজারে বাজারে ভণ্ডামি বন্ধ হোক, কিন্তু কোনো জিয়ারত প্রতিষ্ঠা হোক সুন্নত তরিকায়, এর মাধ্যমে যেন বন্দামি প্রতিরোধ করা হোক, বন্দামি বন্ধ হোক, সুন্নত তরিকায় জিয়ারত প্রতিষ্ঠিত হোক। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে বন্দামি আমরা বন্ধ করব, এর মাধ্যমে যেন মাজার বাংলার কিছু কুচক্রী মহল এই শান্ত দেশকে অশান্ত করার প্রচেষ্টা যারা সর্বদা লিপ্ত থাকে, তারা যেন বন্দামি বন্ধের নামে মাজার ব্যাংকে সকল অলিয়া উলিয়ার প্রেমিকদের এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তরসূরিদের অনুমতিতে আঘাত দিয়ে অশান্ত দেশকে, শান্ত দেশকে অশান্ত না করতে পারে, সেই দিকে সজাগ দৃষ্টি রাখবেন। সকলকে মোবারকবাদ জানাই, অতিথিবৃন্দকে মোবারকবাদ জানাই। আমাদের ভাইদের আহ্বানে ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন এবং আল্লাহ আমাদের এই আয়োজনকে কবুল করুন, খবর পৌঁছে তার মদিনার বন্দরে। সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম।